কেমন লাগে বলেন তো? বাসায় ৪ জন মানুষ, ৪ জনের ৪ রকম ইচ্ছা, ৪ রকম নখরা। সকালবেলা এটা খাবে তো ওটা খাবে না। ছুটির দিনে সকালবেলা আপনাদের ভাইয়ার পছন্দ পাতলা খিচুড়ি, ওখানে ইরা আরোহী আবার পাতলা খিচুড়ি খাবে না, ওদের জন্য অন্য আইটেম করতে হবে। আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি অ্যান্ড ফেসবুক ফ্যামিলি, হোপফুলি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ছুটির দিনে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিচেনে চলে যাচ্ছি। আমি প্রতিদিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিচেনে যাওয়ার আগে হচ্ছে সানস্ক্রিনটা ইউজ করে তারপরে কিচেনে যাই। এই গরমে রোদের তাপে স্কিন নষ্ট হয় না, সেই সাথে কিন্তু কিচেনের যে চুলার আগুন সেই আগুনের তাপেও স্কিন নষ্ট হয়ে যায়। তো যে যে সানস্ক্রিন ইউজ করেন সেটা ইউজ করেই তারপরে কিচেনে যাবেন। গতকাল রাতে হচ্ছে মাসিক বাজারের বস্তাটা দিয়ে গিয়েছে, যে দোকান থেকে সবসময় কেনাকাটা করি ওখানে লিস্ট পাঠিয়ে দিয়েছিলাম, ওরা লিস্ট অনুযায়ী বাজার বাসায় পাঠিয়ে দিয়েছে। তো আমি আর গুছানোর টাইম পাইনি, আর যেহেতু শুকনা বাজার আস্তে ধীরে গুছালেও হবে, এজন্য একটু ভাবছিলাম হাতের কাজগুলো সেরে তারপরে গুছিয়ে নেব। তো এখন হচ্ছে আমার মসুর ডাল লাগবে, এজন্য বস্তাটা খুলে মসুর ডালের প্যাকেটটা বের করে মসুর ডালের পটটা আমি রিফিল করে নিয়েছি। ছুটির দিনে সকালবেলা একটু লেট করে ঘুম থেকে উঠেছি, এই কারণে নাস্তারও দেরি হয়ে গিয়েছে। ভেবেছিলাম যে সকালে একটু আগে উঠে ওদেরকে রুটি বানিয়ে খাওয়াবো, তো যেহেতু ঘুম থেকে উঠতে লেট হয়ে গিয়েছে রুটি বানাতে ইচ্ছাও করছিলাম, বেশ গরম পড়েছে। তো ভাবলাম একটু পাতলা খিচুড়ি করি। তো পাতলা খিচুড়ি করতে গিয়ে দেখলাম যে আদা বাটা নাই, তো আদা একটু ব্লেন্ড করে নেবো। আদাটা এভাবে কুচিয়ে ব্লেন্ড করে নিচ্ছি প্রথমেই। সবাই যেহেতু খাবে না এজন্য অল্প করেই করছি। এখানে আমি ১ কাপ পোলাওর চাল নিয়েছি, আর পাতলা খিচুড়ি কিন্তু পোলাওর চাল দিয়ে সবচেয়ে বেশি ভালো লাগে, ভাতের চাল দিয়ে খেতে ভালো লাগে না। আর এখানে আমি 1/4 কাপ হচ্ছে মুগ ডাল নিয়েছি, আর নিয়েছি 1/4 কাপ মসুর ডাল। অর্থাৎ যেই পরিমাণ পোলাওর চাল তার ঠিক অর্ধেক আমি ডাল নিয়েছি। ঘুম থেকে দেরিতে ওঠার পরে মনে হলো যে পাতলা খিচুড়িটাই হচ্ছে বেস্ট হবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আর সেই সাথে আপনাদের ভাইয়ার তো পাতলা খিচুড়ি অনেক পছন্দ। তবে আরেকটা ঝামেলা আছে, বাচ্চারা আবার এটি খাবে না, বাচ্চাদের জন্য অন্য আইটেম তৈরি করে দিতে হবে। তো চাল ডাল একসাথে খুব ভালো করে ধুয়ে আমি একটা পটে নিয়ে নিয়েছি, এটা রাইস কুকারের একটা পট, এটাই আমি চুলায় বসিয়ে দিব। আর সেই সাথে এখানে 1 চা চামচ করে আদা রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 2টা দারচিনি, 2টা এলাচ, সেই সাথে 2-3টা তেজপাতা। 2 চা চামচের মতো সয়াবিন তেল দিয়েছি, তারপরে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখানে প্রথমে তেলটা আমি কম দিয়েছি, কারণ পরে বাগারের সময় আর ঘি আর তেল অ্যাড করব, তো এই কারণে খুব বেশি তেল প্রথমেই দিব না। চাল আর ডাল মিলিয়ে আমি যেহেতু 1.5 কাপ নিয়েছি, তো এই কারণে আমি 3 কাপের একটু বেশি পানি দিয়েছি, কারণ আমি এখানে পাতলা খিচুড়ি করব, ভুনা খিচুড়ি করলে 3 কাপ পানি দিতাম। তো কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি, এরপরে চুলায় বসিয়ে দিয়েছি প্যানটা। চুলায় খিচুড়ি বলক আসতে আসতে আমি বাচ্চাদের নাস্তাটা রেডি করে নিচ্ছি। একটা বাটিতে আমি 2 কাপ ময়দা নিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, 1 চা চামচের একটু বেশি চিনি দিলাম। একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি, এটা না দিলেও হবে, চাইলে আরেকটা ডিমও দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো একদম অল্প অল্প করে পানি দিয়ে একটা নরম বা পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব। পানিটা একবারে দিতে যাবেন না, তাহলে কিন্তু গোলাটা সুন্দর হবে না। আমার বাসায় বাচ্চারা এই গোলা রুটিটা খুব পছন্দ করে। এই রুটিটার অ্যাকচুয়াল নাম আমি জানি না, আমার বাসায় সবাই গোলা রুটিই বলে। তো পাতলা একটা ব্যাটার তৈরি হয়ে গিয়েছে, চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে অল্প একটু তেল ব্রাশ করেছি, তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি কাপে করে অল্প একটু ঢেলে দিচ্ছি উপর থেকে। গোলা রুটি তৈরি করতে করতে পাশের চুলায় আমার খিচুড়িও বলক চলে এসেছে। আর এই পাশে দেখেন রুটিটা এক পাশ হয়ে গিয়েছে, এটা দেখেই বোঝা যাবে কালারটা পুরোই চেঞ্জ হয়ে যাবে। এই পর্যায়ে হচ্ছে আমি উল্টে দেব। এই গোলা রুটিটা খেতে যেমন মজা, আর বানানোও খুব সহজ, খুবই অল্প সময় তৈরি হয়ে যায়। আমার তো রুটি বানানো হয়ে গিয়েছে, এখন চুলায় একটা প্যান বসিয়েছি, তাতে তেল দিয়ে আমি হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। তো আগে বলেছিলাম যে এখানে ঘি দিব, ঘি দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে। তো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি 2 টেবিল চামচের মতো ঘি দিচ্ছি। খিচুড়িতে চেষ্টা করবেন ঘিটা অ্যাড করার জন্য, এতে করে খুব ভালো আর শাহি একটা ফ্লেভার আসে, আর খিচুড়িটা খেতেও খুব ভালো লাগে। তো এই তো খিচুড়িটা এভাবে আমি বাগার দিয়ে ফেলেছি। আজকে আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না, সেই সাথে কমেন্টও করতে পারেন, চাইলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ারও করতে পারেন। যারা এই মুহূর্তে ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটি ফলো করে দিবেন। কথা বলতে বলতে আমার খিচুড়ি তো হয়ে গিয়েছে, খিচুড়ির সাথে তো ডিম ভাজা লাগবেই। তো পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে আমি 2টা ডিম ভাজি করে নিচ্ছি। ডিম ভাজিতে কে কে হলুদ গুঁড়া ইউজ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার কাছে হলুদ গুঁড়ো না দিলে একদমই ভালো লাগে না দেখতে।
সুন্দর করে ডিম ভাজি করতে পারাটাও কিন্তু একটা আর্ট। তো এই ছিল আজকে আমাদের সকালের নাস্তা। ডিম ভাজি, পাতলা খিচুড়ি, সেই সাথে হচ্ছে বাচ্চারা খেয়েছে গোলা রুটি। আর নাস্তার পরে হচ্ছে ১ কাপ চা, যেটা না হলে আমাদের কারোরই চলে না। তো চা খেতে, খেতে আজকে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।